এটা কি বলছেন? এটা দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমে ঘেমে গেছি। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের বহরমপুরের পাশেই কাশিমবাজার রাজবাড়িতে। অ্যাকচুয়ালি বিকেলে ভাবলাম যে বাড়িতে বসে আছি, তো যাই একটু ঘুরে আসি। তাই আমি আর ভাই এখন চলে এসেছি কাশিমবাজার রাজবাড়িতে। আর আমি চেষ্টা করব রাজবাড়িটা ভালোভাবে তোমাদের ঘুরে দেখানো, তবে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে তো আমি দেখাতে পারবো না। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো সামনের দিক, আর সামনের দিক থেকে আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য সব কিছু আমি দেখাতে পারছি না। আর এটা ছিল কাশিমবাজার ছোট রাজবাড়ির পেছনের অংশ। পেছনের অংশে বেসিক্যালি রয়েছে পুকুর বা আদার্স যেসব থাকে, বাগান বা কিছু। তো এটা ছিল পেছনের অংশ। আর এই দিকটা চারিদিকটাই হচ্ছে থাকার জায়গা। এখানে শুনলাম এখনও লোকজন আসে এবং থাকে, হোটেল সিস্টেম করা আছে। আর এগুলো ছিল মন্দিরের এরিয়া। এই এরিয়াটা টোটালি মন্দিরের, বিভিন্ন রকম মন্দির ওখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। মুর্শিদাবাদের মেয়ে হয়ে মুর্শিদাবাদে থাকা, যে কোনো হিস্ট্রিক্যাল প্লেস মিস করলে কিভাবে হয়। আমার কিন্তু না দেখার মধ্যে এই কাশিমবাজার ছোট রাজবাড়িটাও ছিল। তাই আজকে হঠাৎ করে বিকেলবেলা ইচ্ছে হলো, ভাই আর আমি বেরিয়ে পড়লাম কাশিমবাজার ছোট রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়াটাতে তৈরি হয় কেক বা আদার্স বেকারি কিছু, যেটা আমাদেরকে গাইড বলছিল। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গা পুজোর জন্য অলরেডি ঠাকুর রেডি করা হচ্ছে। আর আমরা গেলাম, খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ পছন্দের। আমি বেশ কিছু রিলস বানিয়েছি, আর তার মধ্যে একটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আর এই এরিয়াটা টোটালি মন্দিরের এরিয়া। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের বাইরে ওখানে কিছু পদ্মের পাতা দিয়ে ডেকোরেশন করা আছে। অ্যাকচুয়ালি পদ্ম ফুল ওখানে হয়। তো আমার এই পদ্ম গাছের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন আছে, আমার খুব ভালো লাগে ছোটোর থেকেই। তাই এখানে দেখে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। তারপর আমাদের গাইড আমাদেরকে বোঝাতে বোঝাতে যাচ্ছিল। সামনে যে কাকিমা যাচ্ছে, ওই কাকিমাই আমাদের গাইড ছিল, আর ওনার বিহেভিয়ার খুব ভালো। আর এই যে এখানে আবার পদ্ম ফুল গাছ, আমার এই পদ্ম ফুল গাছ দেখতে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। কাশিমবাজার ছোট রাজবাড়িতে যাওয়ার জন্য পার হেড 50 টাকা করে টিকিট, আমাদের দুজনের 100 টাকা নিয়েছিল। এখানে গেলে কিন্তু গাইডটা কম্পালসারি নিতেই হবে। যারা হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করো, ঠিক আমার এবং আমার মায়ের মতো, তাদের কিন্তু জায়গাটায় গিয়ে খুব ভালো লাগবে। আর যারা পছন্দ করো না, তাদের জন্য মনে হবে এইটুকু জায়গার জন্য 50 টাকার টিকিট দিয়ে তারপর গাইড নিয়ে কি দরকার, এটাই মনে হবে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। পার্সোনালি আমার ভীষণ পছন্দের এই সমস্ত হিস্ট্রিক্যাল প্লেস দেখতে এবং তার গল্প শুনতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, হিস্ট্রির সাবজেক্টটা বরাবরের জন্য আমার খুব বেশি পছন্দের ছিল না, তবে হিস্ট্রিক্যাল প্লেস দেখতে কিন্তু আমি ছোটোর থেকে আমার মায়ের মতো খুব পছন্দ করি। গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হলো প্রায় 150 বছর পুরনো গাছ। এটা একটা ফুলের গাছ, আর অপূর্ব সুন্দর এখানকার দৃশ্যটা। তো যাই হোক, আমার ব্লগটা মোটামুটি শেষের দিকে, খুব বেশি বড় হয়নি, যেহেতু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ব্লগটা এখানেই শেষ করলাম। প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন কোনো ব্লগে নতুনভাবে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।